লাল শাক ভার্সেস পালং শাক 8, ডিম 10.25, গরু 680। সো দিস ইজ দ্য সত্যি সত্যি মানে এই যে লাস্ট মেসেজ আমার। সো মানুষজন হচ্ছে ই কমার্সে মানুষজন আমাদেরকে এইভাবে আসলে মেসেজ পাঠায়। নট এভরিওয়ান, আমি বলতেছি না সবাই করে, বাট ই কমার্স ইজ আ পার্ট অফ লাইফ। এন্ড ই কমার্সের ক্ষেত্রে যারা ব্যবসায়ী তারা আমাদেরকে প্রমোশনালস এন্ড অ্যাক্টিভিটিস এন্ড অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে আমাদের রিলেভেন্ট প্রোডাক্ট আমাদের কাছে প্রমোট করে এন্ড সেল জেনারেট করে। সো আপনাদের মধ্যে কতজন দারাজের কাছে শোনেন নাই? হাত তুলি, সবাই শুনছি। কতজন শুনছি? ওকে, গ্রেট। দারাজ থেকে শপিং করছেন কতজন? নাই তো, তারা শপিং করেন নাই? মানে যে ভাইয়ারা হাত তুলছেন আপনারাই করেন তো নাকি আপনাদের পার্টনাররা দেখা যাচ্ছে অর্ডার করতেছে? ওকে, গ্রেট। আমি তো প্রায় দেখা যায় যে আমার ভাই আপনার একটা পার্সেল আছে, ওকে, পরে দেখা যায় যে ওকে আমার ওয়াইফ হচ্ছে ওখান থেকে অর্ডার করছে। সো এন্ড ইনফ্যাক্ট আমি আমার ওয়াইফের সাথে যখন ডিসকাস করছিলাম যে দারাজ থেকে একজন আসতেছে, তখন সে বলছে যে আমার সাথে কানেক্ট করে দিও, তাদের নেক্সট অফার তখন কখন আসবে তখন যাতে তা যাতে আমি বুঝতে পারি। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম সাইদ শুভ, হেড অফ দারাজ মার্কেটিং সলিউশন অন স্টেজ। হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গুড মর্নিং। আমি আসলে আজকে সকালে আসার সময় ভাবছিলাম যে গতকাল রাতে তো বৃষ্টি হলো, আজকে আবার সকালে একটু গ্লুমি ওয়েদার, মানুষ থাকবে কিনা, বাট আই হ্যাভ টু সে আই এম রিয়েলি সারপ্রাইজ সিইং ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ এভরিওয়ান ফর কামিং হিয়ার, থ্যাঙ্কস আ লট। বিলাল ভাই তো আসলে শুরুতে বলে গেলেন যে দারাজ থেকে কারা কারা অর্ডার করেছেন। আমি যখন কোশ্চেনটা করছিল তখন একটু চিন্তিত ছিলাম যে কেউ আর আমাকে ধরে বসে কিনা, যে ভাই ডেলিভারি ঠিক মতো পাচ্ছি না, প্রোডাক্ট হচ্ছে ফোন অর্ডার করেছিলাম তারপর ইটের বাক্স চলে এসেছে। সো হাউএভার, জোকস অ্যাপার্ট, আমি একটু আগে যখন শুনছিলাম আমাদের প্রমিনেন্ট স্পিকার বা যারা শেয়ার করছিলেন তাদের ইনসাইট, আমরা ইউটিউব, ফেসবুক, গুগল এই প্ল্যাটফর্ম গুলো নিয়ে কথা বলছিলাম, কারেক্ট? আমি একটু অন্য প্ল্যাটফর্ম গুলো নিয়ে কথা বলবো, ডেফিনেটলি দারাজ এবং সাথে আরো অন্য কিছু প্ল্যাটফর্মে কিভাবে ফিজিক্যাল প্রোডাক্টস বা গুডস গুলোকে আর একটু বেশি ভিজিবিলিটি দেওয়া যায়। আমাদের এখানে কারা কারা কোনো ফিজিক্যাল গুডস বা প্রোডাক্ট অনলাইনে সেল করে একটু কাইন্ডলি হাত তুলবেন। ঠিক আছে, পারফেক্ট। আপনারা কি নিজেদের ওয়েবসাইটে ট্রাফিক ড্রাইভ করেন নাকি কোনো মার্কেট প্লেস বা কোনো ই কমার্স প্ল্যাটফর্মের থ্রুতে সেল করে থাকেন? ঠিক আছে, ওকে, গট ইট। আমরা ফেসবুকের, ইউটিউবের পেনিট্রেশন নিয়ে কথা বলছিলাম। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিই। বাংলাদেশেও একটা অ্যাপ বেশ পপুলার আছে, আমরা অনেকে মজা করে বলি স্বামী বিদেশ অ্যাপ, ইমো। ইমোর পেনিট্রেশন সম্পর্কে কারো আইডিয়া আছে? আমি একটা নাম্বার বলি, ইউড বি ভেরি সারপ্রাইজড। ইমোর এখন বাংলাদেশে পেনিট্রেশন হচ্ছে অলমোস্ট 46 মিলিয়ন, which means আমরা লিঙ্কডইনে ডেফিনেটলি অ্যাক্টিভ হব, আমরা ফেসবুকে অ্যাক্টিভ হব, গুগলে আমাদের ভিজিবিলিটি থাকতে হবে, পাশাপাশি অন্য যে কোনো প্ল্যাটফর্ম যেটা বাংলাদেশে আসলে এখন পপুলার অথবা বাংলাদেশের মানুষের পেনিট্রেশন আছে, একটা সার্টেন ব্র্যান্ড ভিজিবিলিটি আসলে সবখানেই থাকা দরকার। দারাজ অ্যাপের মধ্যে যারা সেলার আছেন বা যাদের প্রোডাক্ট সেল করছেন, তারা কিভাবে এক্সট্রা অ্যাড এর মাধ্যমে আপনাদের প্রোডাক্ট ভিজিবিলিটি বাড়াতে পারেন সেই জিনিসটা নিয়ে আমি আজকে কথা বলবো। ফার্স্ট লেটস লুক এট দ্য স্লাইড। ওকে, সো এইটাতে আমি আপনাদের কাছে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। এখন গুগল সার্চের তুলনায় যারা ফিজিক্যাল প্রোডাক্ট সেল করেন, অনেক কাস্টমারই ফার্স্টে অ্যামাজনে যে আসলে সার্চ দেন। কারণ অ্যামাজনে যখন আপনি সার্চ দিচ্ছেন শুধু প্রোডাক্টের ডিটেলস জানছেন না, প্রিভিয়াসলি যারা কিনেছে তাদের রেটিংস, তাদের রিমার্কস, এই সব কিছু সম্পর্কে আপনারা জানতে পারেন। এবং গ্লোবাল শিফট যদি আমরা দেখি, এখানে আমরা দুটো কান্ট্রি শেয়ার করছি, হয়তো ফিউচার কোনো মিটে আমি বাংলাদেশে ডেটাও শেয়ার করতে পারবো। ইউনাইটেড স্টেটস এবং জার্মানিতে আস্তে আস্তে অ্যামাজন সার্চের নাম্বারটা কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ বেড়ে যাচ্ছে, which shows যে ই কমার্স প্ল্যাটফর্ম যেটা বাইরে আরো অনেক বেশি এক্সটেন্ডেড, আরো অনেক বেশি পেনিট্রেটেড, বাংলাদেশে জিনিসটা এখনো ওইভাবে ছড়াতে পারেনি। আমি একটা নাম্বার শেয়ার করি, দারাজের মান্থলি অ্যাক্টিভ ইউজার্স এখন বাংলাদেশে 90 লাখ, মোটামুটি 90 লাখ থেকে 1 কোটি মানুষ আসে। 11 বা নভেম্বর ক্যাম্পেইনের সময় একটু বেশি মানুষ আসে, কিন্তু এই নাম্বারটা বাড়ছে না কেন? না বাড়ার আরেকটা কারণ হচ্ছে বাংলাদেশি ই কমার্স প্ল্যাটফর্মকে আমরা আসলে কনভিনিয়েন্স টুল হিসেবে দেখি না,
আমরা ই কমার্স প্ল্যাটফর্মটাকে দেখি প্রাইস পয়েন্টের একটা স্পেশাল বেনিফিট পাওয়ার হিসাবে। সো আমি তখনই আসলে ই কমার্স থেকে কিনতে যাবো। এটা আমি শিওর আপনারা রিলেট করতে পারছেন যারা অলরেডি অনলাইনে গুড সেল করে থাকেন, যে মানুষ কিন্তু কনভিনিয়েন্সের জন্য আসে না, আসে হচ্ছে আমি কোথায় একটু দামটা কম পাবো, একটু অফারে পাবো, সেই জিনিসটার জন্য। আমি যদি একটু দারাজের ওভারঅল আইডিয়া দিই, একটা নাম্বার আমি তো শেয়ার করলাম যে এখন 9 মিলিয়নের মতো মাও থাকে মান্থলি অ্যাক্টিভ ইউজার্স। তাও যদি বলি যে কতজন মানুষ প্রতিদিন আমাদের অ্যাপে আসে ঘুরতে ফিরতে বা কেনাকাটা করতে, সেই নাম্বারটা হচ্ছে প্রায় 15 লাখের মতো, 1.5 মিলিয়ন। এখন এই 1.5 মিলিয়ন মানুষ যখন আসছে, তাদের সবারই কিন্তু মাথায় থাকে না যে আমি আজকে এটা কিনতে যাব। কেউ হয়তো ভাবে যে আমি আজকে হয়তো একটা টি শার্ট কিনবো, বা আমি হয়তো আমার বেবির জন্য একটা বেবি ফুড কিনবো। সে কিন্তু যে সার্চ দিতে পারে যে টি শার্ট সার্চ দেওয়ার পর যেই নামটা ফার্স্টে আসবে, আমরা কিন্তু জানি যে গুগল এসইওর মতো সেটা তাদের মাথায় ফার্স্টে ট্রিগার করবে। সেই অ্যাড গুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করি। আমার কাজ হচ্ছে আপনারা এজ এ সেলার অথবা এন্টারপ্রেনার যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান ই কমার্স প্ল্যাটফর্মে, আপনাদের হয়ে কিভাবে আমি একটা বিলবোর্ড দিতে পারি, আপনাদের হয়ে কিভাবে আমি জিনিসটার জন্য অ্যাড প্রচারণা করে দিতে পারি। এর পাশাপাশি দ্য নাম্বার অফ লিস্টেড সেলার্স অর পার্টনার্স দ্যাট উই হ্যাভ ইজ 60,000, এবং কন্টিনিউসলি উই আর প্রমোটিং এন্ড ফ্যাসিলিটেটিং দ্য পার্টনার্স, এডুকেটিং দ্য পার্টনার্স, যাতে দিন দিন আরো বাড়তে থাকে। 9 মিলিয়ন নাম্বারটার পাশে আরো দুটো নাম্বার আমি শেয়ার করি। ডেফিনেটলি কম্পেয়ার টু গুগল, ইউটিউব এখন আমরা আসলে ধারে কাছেও যেতে পারিনি, কিন্তু টোটাল যতজন মানুষ আসলে সার্চ করে সেই নাম্বারটা হচ্ছে 5 কোটির কাছাকাছি। ইটস আ 50 মিলিয়ন প্লাস সার্চ অ্যাকিউমুলেটিং অল ওভার দ্য ওয়েবসাইট এন্ড দ্য অ্যাপ অন দ্য রাত। আর যদি আমি হোম পেজ ইমপ্রেশন বলি, ইমপ্রেশন বলতে বোঝাচ্ছি যে কেউ যদি এসে একবার দেখে, এরপর আবার জাস্ট ফর ইউ পেজে যায়, এরপর এসে আবার হোম পেজ এসে দেখে, সব অ্যাকিউমুলেটেড ইমপ্রেশন হচ্ছে 230 মিলিয়ন। দ্যাট মিন্স এতগুলো আইবন আমার প্রতি মাসে অ্যাপের মধ্যে আসে। আপনারা বুঝতেই পারছেন যে কোনো প্রোডাক্ট যদি আপনারা সেল করতে চান, এই আইবনের যদি 5% আমরা ক্যাপচার করতে পারি, প্রোডাক্ট সেলিং এর ট্র্যাকশনটা বেড়ে যাবে। আর এই 50 মিলিয়ন হচ্ছে মানুষ হচ্ছে সার্চ দেয়। যদি সলিউশনস এর কথা বলি, কারেন্টলি সলিউশনস ওয়াইজ আমরা আসলে ব্র্যান্ডিং সলিউশন, পারফরম্যান্স সলিউশন, কন্টেন্ট সলিউশন এবং এঙ্গেজমেন্ট সলিউশন দিই। আমি শুরু করেছি ব্র্যান্ডিং সলিউশন দিয়ে। যদি ই কমার্স প্ল্যাটফর্মকে বা দারাজকে আপনারা একটা বাজার হিসাবে কনসিডার করেন বা একটা শপিং মল হিসাবে কনসিডার করেন, ব্র্যান্ডিং সলিউশনটার কাজ হচ্ছে বাজারে যখন ঢুকছেন শুরুতেই ঢোকার মুখে একটা বিলবোর্ড দেওয়া। আমি সেই বিলবোর্ডটা দিতে পারি ভাই, আমার কাছে বিলবোর্ড দেওয়ার জন্য কিছু দিন থাকে। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, ডেফিনেটলি আই ক্যান হেল্প রিগার্ডিং দ্যাট। দ্যাট মিন্স যখন আপনি বাজারে ঢুকছেন একটা বিলবোর্ড দেখছেন, সারাদিনের জন্য ওটা আছে, যে কাস্টমারই রিচ আউট করছে তার কিন্তু মাথায় একটু ট্রিগার করবে যে আমি আজকে আসলে কিনতে এসেছিলাম একটা বালতি, বিলবোর্ডে দেখছি একটা টি শার্টের উপর একটা ম্যাসিভ ডিসকাউন্ট আছে, আমি বালতির সাথে একটা টি শার্টও কিনে নিয়ে যাই। তো এই জিনিসটা আসলে কাস্টমারের পারচেজ ইন্টেনশনটাকে কিছুটা ইনফ্লুয়েন্স করে। হেন্স দিস ইজ কল্ড ব্র্যান্ডিং সলিউশন। আমি যদি পারফরমেন্সে যাই, এখন কিছু কিছু সেলার বা আমাদের যারা পার্টনার আছে তারা বলে ভাই আমার ব্র্যান্ডিং এর দরকার নেই, আমি 1 টাকা খরচ করবো, আমার 10 টাকার বিজনেস হতে হবে, একদম সিম্পল কাট কথাবার্তা। সেই ক্ষেত্রে তখন চলে আসে সার্চ। দ্যাট মিন্স কেউ যদি এসে অ্যাপের মধ্যে যে কোনো কিছু সার্চ দেয়, সে টপ রেজাল্টে যে কোনো ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাড পারফরমেন্সের থ্রুতে তার নামটা, তার ব্র্যান্ডের নামটা টপে রাখতে পারবে। এখন কোশ্চেন হতে পারে, ভাই তার মানে কি টাকা দিলেই আসলে ই কমার্স অ্যাপে সবসময় সার্চের টপে থাকা যায়? তাহলে তো আমার প্রোডাক্ট যদি ভালো হয় এবং আমি অ্যাডে টাকা না দিই, আমার প্রোডাক্ট কখনো শো করবে না। দ্য অ্যান্সার ইজ নো। শুধুমাত্র টাকা দিলেই অ্যাডের মাধ্যমে যে আমরা উপরে শো করি, ব্যাপারটা আসলে এমন না। অর্গানিক রেজাল্ট ভার্সেস পেইড রেজাল্ট একটা ব্যাপার থাকে, এবং এটা সব প্ল্যাটফর্মে আসলে থাকে। কারো প্রোডাক্ট রেটিং যদি খারাপ হয়, কারো সেলার ফিডব্যাক যদি খারাপ হয়, তাহলে সেই প্রোডাক্টটা কখনোই আসলে প্রমোটেড হয় না। দেয়ার ইজ এ সার্টেন ক্রাইটেরিয়া যেটা ফলো করতে হয়। এবং যে প্লেসমেন্ট গুলোতে আপনারা যদি কখনো দারাজ অ্যাপে ঢুকে থাকেন, তখন দেখবেন সার্চ দিলে ফার্স্ট টপ থেকে শুরু করে ইভেন এন্ড অড নাম্বারস অনেকগুলো রেজাল্ট আসে। সব যতগুলো অড নাম্বারস আছে বা বেজোড় সংখ্যা আছে সেখানে অ্যাড প্লেস হয়, আর যে ইভেন নাম্বারস গুলোতে আছে সেখানে কেউ যদি অ্যাড প্লেস নাও করেন কিন্তু প্রোডাক্টের রেটিং ভালো থাকে, অর্গানিক সার্চ রেজাল্ট ভালো থাকে, তার নাম এমনিতেই শো করবে। However, then there is content solution. একটু আগে আমাদের একজন প্যানেলিস্ট ছিলেন, উনি নাচা গানার কথা বলে গেছেন, যে একটু নাচা গানা করতে হবে, মানুষকে এন্টারটেইন করতে হবে। কন্টেন্ট সলিউশনটা হচ্ছে ভাই নাচা গানার জিনিসটাই। অ্যাপের মধ্যে যদি ঢোকেন, আমরা একটা সাউথ এশিয়ান অন্য একটা কান্ট্রির এক্সাম্পল দিতে পারি। there is an app called Taobao, এবং Taobaoতে you'd be very surprised to learn that 33% সেলস জেনারেট হয় আসলে লাইভ ই কমার্সের মাধ্যমে। দ্যাট মিন্স কেউ আসেন, কোনো ইনফ্লুয়েন্সার, মাইক্রো ইনফ্লুয়েন্সার বা ন্যানো ইনফ্লুয়েন্সার, তারা এসে প্রোডাক্ট ডেমনস্ট্রেট করেন এবং ডেমনস্ট্রেশনের পর আসলে সেলসটা জেনারেট হয়। এই পুরো জার্নিটা কন্টেন্ট ক্রিয়েটর যদি কারো নাও থাকে, কোন একজন পার্টিকুলার সেলার, উনি বলছেন ভাই আমার তো ক্যামেরার সামনে আসতে লজ্জা লাগে, আপনি এমন কাউকে দিয়ে আমার একটু প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেওয়ান যিনি আমার প্রোডাক্ট সম্পর্কে বলতে পারবে, মোটামুটি তার একটু পরিচিতি আছে। পুরো এক্সিকিউশনটা দারাজ নিজে থেকে করে দিতে পারবে, এবং এই ক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ হয় না।
কিচ্ছু হয় না, শুধু ইনফ্লুয়েন্সারের আমি বলবো এক্সিকিউশন পেমেন্টের পাশাপাশি সেলস অর্ডারের উপর আমরা আসলে ফোকাস করি। তো এটা পুরোটাই সেলস অর্ডারের উপর বেসড একটা সলিউশন, যেটা নিয়ে ডেফিনেটলি পরে কানেক্ট করলে আই ক্যান টেল ইউ ইন ডিটেইলস। লাস্ট বাট নট দ্য লিস্ট, এঙ্গেজমেন্ট সলিউশন, যেটা আসলে সারাদিন আপনারা বিভিন্ন ধরনের এসএমএস অথবা নোটিফিকেশন পেয়ে বিরক্ত হন, আমি শিওর। হয়তো এখন বৃষ্টি হচ্ছে, একটু পরে আপনাদের কাছে নোটিফিকেশন আসতে পারে যে আজকে খিচুড়ির দাম হচ্ছে এত টাকা, চালের কেজি এত টাকা, ডিমের এত টাকা, আপনারা কিনবেন কিনা। এই নোটিফিকেশন গুলো আমরা দিয়ে থাকি। আমি দারাজে আসলে আসার আগে একটা টেলকো কোম্পানিতে চাকরি করতাম, কোম্পানিটার নাম না বলি, এবং ওখানে ওভারঅল এসএমএস অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং যেটাতে আপনারা সবাই বিরক্ত হন, ওই জিনিসটা আমার টিম দেখতো। এবং আই ক্যান সে উইথ গ্যারান্টি যে আপনারা 80% মানুষ যেসব এসএমএস পেয়ে বিরক্ত হয়েছেন তার জন্য আসলে আমি দায়ী। কারণ আমার টিমই হচ্ছে সারাদিন বিভিন্ন ধরনের টার্গেট করে নোটিফিকেশন পাঠাতো। এটা বলার রিজন হচ্ছে, আমরা যখন এই মোবাইলের নোটিফিকেশন গুলো পাই আমরা বিরক্ত হই, মানুষ ফোন দেয়, ফোন দিয়ে হুট করে একটা কাজের মাঝখানে বলে স্যার আপনি কি এই প্রোডাক্টটা কিনতে চান। হাউএভার এটার পিছনে কিন্তু ডেটা ব্যাকড বাই কিছু টার্গেটিং প্যারামিটার থাকে। সো হুইচ মিনস আজকে সামনের ভাই যিনি আছেন উনি যদি একটা পার্টিকুলার নোটিফিকেশন পান একটা রিয়েল এস্টেট কোম্পানি থেকে যে এই প্রজেক্টের ভ্যালু হচ্ছে এত, স্যার আপনি কিনতে ইন্টারেস্টেড কিনা, হয়তো আমি সেটা পাবো না, কারণ আমি ওই ডেমোগ্রাফিতে পড়ি না। আবার আমি যে এসএমএসটা পাবো সেটা হয়তো হচ্ছে বিড়াল ভাই পাবো না। সো আপনারা চাইলে যে কোনো ধরনের প্ল্যাটফর্ম একটু এক্সপেরিয়েন্স করেন, ট্রাই আউট করেন, সেটা টেলকো সলিউশন হতে পারে, ই কমার্স সলিউশন হতে পারে, ডেফিনেটলি ফেসবুক এন্ড গুগল উইল বি দেয়ার। বাট সবাই যে কথাটা বলতেছিল যে কমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো খুব ক্লাটার্ড হয়ে যাচ্ছে, আপনাদের নিজেদের প্রোডাক্ট বা সলিউশনকে যদি একটু ডিফারেন্সিয়েট করতে হয়, ইউ মাস্ট ট্রাই আউট ডিফারেন্ট প্ল্যাটফর্মস। এবং ডিফারেন্ট প্ল্যাটফর্মস আসলে ট্রাই করতে কোনো ক্ষতি নেই, প্রত্যেকটাতেই 5% 10% আসলে টাইম দিয়ে ট্রাই আউট করা যেতে পারে, এন্ড দ্য রেজাল্ট উইল বি ইন ফ্রন্ট অফ ইউ গাইস। আমি যদি আরেকটু সামনে যাই তাহলে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি খুব কুইকলি র‍্যাপ আপ করবো। সো देयर ইজ অ্যাড ফ্যাটিগ। অ্যাড ফ্যাটিগ জিনিসটা আমি একটু আগে এটিনি বলছিলাম যে আমি ই কমার্স প্ল্যাটফর্মে অ্যাড দেই, এসএমএস করি, ফেসবুকে বুস্টিং করি, গুগল এসইও করি, একটা সার্টেন পর্যায়ে যে না সবকিছু ক্লাটার্ড হয়ে যায় এবং মানুষজন আসলে বুঝতে পারে যে যে ব্র্যান্ডটা খুব বেশি অ্যাড প্রমোট করছে বা পুশ করছে, ডেফিনেটলি देयर ইজ সাম ল্যাকিং ইন দ্য প্রোডাক্ট। আমরা একটু মজা করে বলি যে রোলস রয়েস আসলে কখনো দে নেভার ডু দ্য অ্যাডভার্টাইজমেন্ট। ওয়াই? বিকজ দে ডোন্ট নো দ্যাট দেয়ার নিশ কাস্টমার ইজ সামওয়্যার এলস। বাট আমাদের সবার প্রোডাক্ট আসলে রোলস রয়েস না, আমরা অনেক ডিফারেন্ট টাইপের সলিউশন হচ্ছে মার্কেটে অফার করতে পারবো, কারণ বাংলাদেশের মানুষ বেশি এবং প্রত্যেকটা মানুষের নিড বেশি। হাউএভার এই বেশি পুশ করার ক্ষেত্রে আমি যদি একটু অ্যাডভার্টাইজার পার্সপেক্টিভ থেকে বলি, নেভার ডু দ্যাট। ডেফিনেটলি আপনারা যত বেশি অ্যাড দিবেন আমার রেভিনিউ তত বাড়বে, বাট স্টিল আমি তাও বলছি যে সবসময় চেষ্টা করবেন যে প্রোডাক্ট বা সলিউশনটাকে আপনি কাস্টমারের কাছে নিয়ে যেতে চাচ্ছেন সেটার প্রাইস বেনিফিট যেন ভালো থাকে, সেটার ফিচার্স ভালো থাকে, ফিডব্যাক গুলো সবসময় একটু কন্টিনিউয়াসলি মনিটর করতে থাকবেন, হাউ ইজ দ্য ফিডব্যাক, আমাদের প্রোডাক্ট ভালো করা যায় কিনা, এন্ড দেন definitely ad solution can only give a boost, it can never make your products get sold. That's it. I think I'm done today. Thank you everyone. আমি একটু বোরিং কথাবার্তা বললাম, but we look forward to catch up with you again. Thank you everyone. থ্যাংক ইউ সো মাচ শুভ। আমার একটা কোয়েশ্চেন আছে শুভর কাছে, সেটা হচ্ছে যেহেতু এটা একটা ডিজিটাল এন্টারপ্রেনারশিপ সামিট, আমার যারা অডিয়েন্স তাদের বেশিরভাগ হচ্ছে গ্লোবাল মার্কেটে কাজ করে, বাট আই নো দেয়ার ইজ এ হিউজ অপরচুনিটি ইন লোকাল মার্কেট অ্যাজ ওয়েল, যেটা কিনা ফেসবুক কমার্স ভিত্তিক চলছে, এফ কমার্স ভিত্তিক মানুষজন পেজ করে করতেছে। দারাজ কিভাবে তাদেরকে হেল্প করতে পারে টু গ্রো এন্ড টু এস্টাবলিশ আ ব্র্যান্ড এন্ড এভরিথিং? You can give some examples as well. That's a fantastic question. এটা ট্রু, ফেসবুক কমার্সের থ্রুতে এখন হচ্ছে সেলারের বেশি বেনিফিট হচ্ছে, অটোনমিটা অনেক বেশি, কারণ ই কমার্সে ডেফিনেটলি देयर ইজ এ ডিপেন্ডেন্সি, আপনাকে আসলে ই কমার্সের কাছে রিচ আউট করতে হয়, আমাদের কিছু সেট অফ রুলস এন্ড প্রোটোকলস আছে ওগুলো মেইনটেইন করতে হয়। হাউএভার আমরা কন্টিনিউয়াসলি যে জিনিসটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে মার্কেট প্লেস সেলারের ক্ষেত্রেও যারা রেগুলেটেড প্রোডাক্ট সেল করে না অথবা হচ্ছে যারা একটু গ্রে মার্কেট শ্যাডো প্রোডাক্ট সেল করে, তাদের থেকে বের হয়ে যাদের অথেন্টিসিটি বেশি তাদেরকে প্রমোট করা। তো সেই ক্ষেত্রে আপনাদের কি লাভ হতে পারে? যারা আপনারা অ্যাকচুয়ালি নিজেদের প্রোডাক্ট সেল করছেন, নিজেদের ম্যানুফ্যাকচার কোনো কিছু সেল করছেন বা বাইরে থেকেও ড্রপ শিপিং করছেন, গ্রে মার্কেটের অন্যান্য যারা একটু বাজে কম্পিটিটর আছে যেটাকে ফেসবুক রেগুলেট করে না, ওইটা বাংলাদেশ থেকে আমরা রেগুলেট করে দিচ্ছি। সো ইন দ্যাট কেস ইফ ইউর প্রোডাক্ট পাওয়ার ইজ গুড, ইফ ইউর ইন্টেনশন ইজ গুড, সেক্ষেত্রে দারাজ উইল ডেফিনেটলি মেক শিওর যে ফেসবুকে র্যান্ডম 5 জন সেলার থেকে আপনার প্রোডাক্ট সেলিং এর ভিজিবিলিটিটা বেশি হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আই বিলিভ এখান থেকে লটস অফ অন্টারপ্রেনার্স যারা হচ্ছে দারাজে সেল করবে ইনশাআল্লাহ, এন্ড কন্টিনিউ দ্য বিজনেস ইনশাআল্লাহ। Thank you so much, Shubho, for joining. A total of appreciation for you. A huge round of applause for Shubho.